সো হ্যালো গাইস, আমি সানি সিং আর তোমরা সকলে দেখছো আমার আইডি মিস্টার লোনলি। সো হ্যালো এভরিওয়ান, ফাইনালি চলে এসেছিলাম ক্যাম্পের মধ্যে। তো চলো গাইস ভিডিও শুরু করা যাক। শরীর আমার খুব একটা ভালো নেই গাইস, তাই বেশি ভয়েস ওভার দেবো না। তো চলো তোমাদের ভিডিও দেখাই গাইস। ফাইনালি এসে গেছিলাম ফায়ারিং গ্রাউন্ডের সামনে গাইস। তোমরা দেখতে পাচ্ছ তিনটে বন্ধু AK-47 P90 রাইফেল এখানে ফায়ারিং শেখানো হয় গাইস। আর এই সাইডে তোমরা দেখতে পাচ্ছ এখানে চলছে ওপেন রেলি ভর্তি জিডি। এখানে যে যতগুলো ক্যান্ডিডেট আছে গাইস সবাই ওপেন রেলি ভর্তিতে জিডিতে চান্স পাবে, সেজন্যই এখানে এসেছে। চান্স পাবে না এমনি, জাস্ট ওরা একটা ট্রাই করবে। তারপর ওদের ফিজিক্যালি হবে, তারপর ওদের দৌড় হবে, তারপর ওদের এক্সাম হবে, তারপর ওদের নিয়োগ করা হবে বিএসএফে। আর তারপর ওরা আমাদের এবং আমাদের দেশের সুরক্ষায় দাঁড়িয়ে থাকবে প্রতিটা সেকেন্ডে, প্রতিটা মুহূর্তে। আর তোমরা গাইস এই সাইডে যে ট্রেনিং গ্রাউন্ডটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ব্যাঙ্গালোর এসটিসির সব থেকে বেশি কঠিনতম ট্রেনিং গ্রাউন্ড। এটাকে বলে কালাপাহাড় ট্রেনিং গ্রাউন্ড গাইস। আর এখানে সব থেকে টর্চার বেশি হয় বিএসএফদের উপর, যারা নতুন বিএসএফ হবে, যারা নতুন ফৌজ জয়েন করবে, যারা নতুন ফৌজি হবে তাদের উপর। তো গাইস বিএসএফের চাকরি খুব একটা সহজ নয়। যারা মনে করছো বিএসএফ কোনো ব্যাপারই না, ওপেন রেলিতে যাবো, ভর্তি হয়ে যাবো, দৌড় মেরে দেবো, হয়ে যাবে গাইস, হবে না, খুব টাফ। তো গাইস এটা ছিল ট্রেনিং সেন্টার, আর আমি তোমাকে ট্রেনিং সেন্টারে A to Z দেখিয়ে দিলাম। আর ওইদিকে দেখতে পাচ্ছ গাইস ওটা ছিল জিমের রোড। আর এখানে গাইস বাচ্চারা খেলবে, সেজন্য সব কিছু করার আছে। ক্যাম্পের ভিতর গাইস সব কিছু সুযোগ সুবিধা আছে, সব কিছু। তোমাকে ক্যাম্পের বাইরে যেতেই হবে না, এত কিছু আছে ক্যাম্পের ভেতরে। তো চলো তোমাদের সামনের দিকে নিয়ে যাই এবার। সো ফাইনালি গাইস পৌঁছে গেছিলাম। আমি জানি তোমরা কিছু বুঝতে পারোনি যে আমি কোথায় এসেছি না এসেছি। তো চলো ভিডিও দেখতে থাকো, বুঝতে পারবে সব। তো গাইস ঢুকেই দেখি মাথায় খারাপ, ক্যাম্পের ভিতর পার্লার কোত্থেকে চলে আসলো। আমি জানতাম না গাইস ক্যাম্পের ভিতর পার্লার থাকে। এসে দেখছি এখানে বিউটি পার্লার। ঠিক আছে, বুঝতে পারলাম ক্যাম্পের ভিতর পার্লারও থাকে, তোমরাও জেনে রাখো গাইস। তো মা আর আমি এসে বসলাম গাইস। কেন বসলাম খুব তাড়াতাড়ি তোমরা বুঝতে পারবে কেন বসেছিলাম। তো গাইস হাতে নিয়ে নিলাম আমার প্রেসক্রিপশন, কারণ কি আমি ডাক্তার দেখাতে এসেছিলাম গাইস। আর এখন মা যাচ্ছে ওইদিকে। মা যে যাচ্ছে কেন, মা যাচ্ছে গাইস ফ্রির মাসাজ নিতে আয়ুর্বেদিক ওষুধ দিয়ে। ক্যাম্পের ভিতর গাইস সব রকম ফ্যাসিলিটি আছে, আমি তোমাদের আগেরই বললাম। এদিকে বাবাও মাসাজ নেবে, আর আমি এদিকে অরফান অনাথের মতো বসে আছি গাইস। কি করব আর, আমার তো আর কোনো মাসাজ টাসাজ হবে না। তাই আমি দুই দিকে এভাবে দেখতে দেখতে বেরিয়ে পড়লাম গেট দিয়ে। আর আমরা বেরিয়ে গেলাম সামনের দিকে গাইস। জানি গাইস তোমরা বুঝতে পারছো না হঠাৎ করে কোথায় এলাম, কি হলো। তো এসেছিলাম গাইস, বলে দেবো, চলো বলেই দিই কোথায় এসেছিলাম গাইস। ক্যান্টিনে এসেছিলাম, ক্যান্টিন, বিএসএফ ক্যান্টিনে। এটা আমার প্রথমবার ছিল না। আমাদের এখানে মালদাতে নারায়ণপুরে আছে, নারায়ণপুরেও আমি গিয়েছি, ওখানে সব রকম জিনিস থাকে। তো চলো তোমাদের ক্যান্টিনের ভিতরে নিয়ে যাই গাইস, চলো। তো গাইস এই যে কার্ড আর বাবার বই হাতে নিয়ে আমি ঢুকে বললাম ক্যান্টিনের ভিতর। আর গাইস ঢোকা মাত্র দেখতে পাচ্ছ টাইটেন, ফাস্ট্যাগ, আরও দামি দামি ব্র্যান্ডের ওয়াচ, এখানে ফুটবল, ভলিবল, বাড়ির যাবতীয় জিনিস গাইস এখানে আছে, যাবতীয় জিনিস, দামি দামি জুতা থেকে শুরু করে ঘড়ি, তোমার কি লাগবে গাইস, ব্যাগ, সব কিছু আছে এখানে। তো গাইস এটা হচ্ছে বিএসএফ ক্যান্টিন, যার ভিতরে সব কিছু থাকে, সব কিছু তুমি পাবা। বাট এখানে তোমার র্যাঙ্ক হিসেবে ডিসকাউন্ট হয়, তোমার র্যাঙ্ক যেরকম হবে সেরকম। তো গাইস ওই যে দেখতে পাচ্ছ ওখানে ওগুলো ক্যান্টিন, খাবারের দোকান। আর ওইদিকে দেখতে পাচ্ছ গাইস ওখানে ফ্রিতে গ্যাস দেয়। ফ্রিতে না, 700 টাকা নেয় গ্যাসের দাম। যদি মার্কেট 900 টাকায় থাকে, ওখানে 700 টাকায় পেয়ে যাবে। তো গাইস আমাদের সব কিছু কমপ্লিট হয়ে গেছিলো। থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। দেখা হচ্ছে তোমাদের